স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ 2 দিনের সফরে আগামীকাল রাজশাহীতে আসছেন। এরপর তিনি বিকেলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আগামীকাল বিকেলে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বৃহত্তর স্বার্থে বৈষম্য কমিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি সকল সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, বৈষম্য যেন তীব্র না হয় এবং ধীরে ধীরে অবসান ঘটে, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি। পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দিলে দেশ বারবার যে সংকটে পড়েছে তা থেকে উত্তরণ সম্ভব হবে। সভায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার AKM শাহাবুদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বগুড়ায় উঠান বৈঠকে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করার পক্ষে কেন ভোট দেওয়া উচিত এবং না ভোট কেন দেওয়া উচিত নয় সে বিষয়ে ভোটারদের সঙ্গে আলোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ জেলা তথ্য অফিসের আয়োজনে বগুড়া সদর উপজেলার ফাঁপড় এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ভোটারদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় উপদেষ্টা ফারুকী আজম দেশের প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এবারের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নতুন ভোটারদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ এবার জনগণের হাতে এসেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ হাসানাত আলী। আজ সকালে শহরের বাইপাস সড়ক সংলগ্ন বরুণকান্দি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিস্তারিত তুলে ধরে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি বিবেচনায় ইউজিসি 2026 শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি প্রদান করেছে। সেই হিসেবে গুচ্ছ ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ABC ইউনিটে হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের 40টি করে আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিগগিরই ক্লাস চালু হবে। সিরাজগঞ্জের তারাশে রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে তারাশ উপজেলার খুঁটিগাছা এলাকায় সরিষা ফুল সমৃদ্ধ ফসলি মাঠে রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড ABM মাহবুব আলম। তিনি বলেন, মৌচাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। পরিকল্পিতভাবে রানী মৌমাছির উন্নয়ন ও প্রজনন নিশ্চিত করা গেলে শুধু মধু উৎপাদনই নয়, মৌচাষকে একটি টেকসই ও বহুমুখী জীবিকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।